হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি আমাদের পূর্বপুরুষেরা প্রায় 100 বছর বা তারও বেশি সময় বাঁচত। কিন্তু বর্তমান যুগে দেখবেন মানুষ আনুমানিক 60 থেকে 70 বছর পর্যন্তই বাঁচে। আবার দেখবেন যারা সৎ নিরীহ ও পরোপকারী হয় তারা আরও আগে মারা যায়। আর অন্যদিকে দেখবেন যারা খারাপ ব্যক্তি, যারা দেখবেন লুটপাট করে, অন্য ব্যক্তিকে ঠকায়, অসৎকর্ম করে, অন্যের উন্নতিতে বাধা দেবার চেষ্টা করে, তারা দেখবেন বেশি বছর বাঁচে। এখন যদি বর্তমান যুগের কথা বলা হয় তাহলেও দেখবেন যারা খারাপ ব্যক্তি হয় তারা খারাপ জাতীয় দ্রব্য সেবন করেও বহুদিন বেঁচে আছে। আপনারা তখন ভাবেন ওই ব্যক্তি এত খারাপ দ্রব্য সেবন করেও এতদিন বেঁচে আছে কিভাবে? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই রকম কেন হয়? এর পিছনে আসল কারণটা ঠিক কী? বন্ধুরা, আমি এই ভিডিওটিতে বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করা কিছু তথ্য জানানোর চেষ্টা করব, যার দ্বারা আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং এটা প্রত্যেক ব্যক্তির জানা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, এই মূল্যবান কথাগুলি শ্রবণ করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও শাস্ত্র যদি মানেন বা ভগবানের প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যে জীবের জন্ম হবে তার মৃত্যুও একদিন না একদিন হবে। আমাদের সনাতন ধর্মেও বলা হয়েছে যে কোনো ব্যক্তির জন্মের আগেই লেখা হয়ে যায় তার জন্ম কোথায় ও কবে হবে, এবং মৃত্যুই বা কবে হবে, কোথায় হবে এবং কিভাবে হবে। ও আমাদের ভাগ্যে এটাও লেখা থাকে যে আমাদের বিবাহই বা কবে হবে। অর্থাৎ বন্ধুরা, প্রত্যেক ব্যক্তিকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আপনাদের মনে রাখতে হবে যে আমরা শুধু একটি কাঠের পুতুলের মতো। ভগবান যেমন আমাদের চালাবেন ঠিক তেমনিভাবে আমাদের চলতে হবে। হিন্দু ধর্মে এটা মানা হয় যে ভগবান কোনো ভালো ব্যক্তিকে ভালো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুরা, মনে রাখবেন, যখনই সেই ব্যক্তির ভালো উদ্দেশ্যের কাজ শেষ হবে তখনই ভগবান তাকে তাঁর কাছে ডেকে নেন। শাস্ত্রে কলিযুগের লক্ষণের একটা কথা বলা হয়েছে যে যে সমস্ত পাপী ব্যক্তি আছেন তারা এই মৃত্যুলোকে বেশি দিন বাঁচবে, আর ভালো মানুষেরা এই মৃত্যুলোক ত্যাগ করে ঈশ্বরের কাছে চলে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন এই পৃথিবীতে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই ফিরে যেতে হবে। কিন্তু এটা কি সম্পূর্ণ সত্য? না বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে যে আপনি এই মৃত্যুলোকে যা কর্ম করবেন তা সৎ হোক বা অসৎ, আপনাকে কিন্তু সেই কর্ম নিয়েই ফিরে যেতে হবে। ও আবার যখন জন্ম নেবেন সেই কর্মের ফলই আপনাকে ভোগ করতে হবে এই পৃথিবীতে। বন্ধুরা, আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে আমাদের চেনা জানা কোনো ব্যক্তির যখন মৃত্যু হয় তখন আমাদের খুবই কষ্ট হয়। তখন আমরা ভাবি সেই ব্যক্তি তো ভালো ছিল, সৎ ছিল, তাহলে ভগবান কেন এটা করলেন? তাহলে বন্ধুরা আসুন এটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা অনেকেই হয়তো প্রাচীন গ্রন্থ বা কাহিনী শুনেছেন যে আগেকার যুগে যখন কোনো মুনি ঋষিরা কোনো দেবতা বা অপ্সরাদের উপর ক্রুদ্ধ হতেন তখন তারা দেবতা বা অপ্সরাদের অভিশাপ দিতেন এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করার জন্য। কারণ এই মৃত্যুলোক হলো সব থেকে খারাপ ও যন্ত্রণাদায়ক। তখন দেবতারা বা অপ্সরারা মনীষীদের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করতেন। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে যে এই মৃত্যুভূমি হলো এক কর্মভূমি। আপনি যেমন কর্ম করবেন সেই ফলস্বরূপ আপনার জীবনচক্র চলবে।
আর আমরা এই মৃত্যুভূমিতে এসে এতটাই মায়ায় আবদ্ধ হয়ে পড়ি যে আমরা এই পৃথিবী ছেড়ে কেউই যেতে চাই না। আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যে, হে ভগবান, আমায় আরও কিছু বৎসর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। বন্ধুরা, আমাদের আরও কষ্ট হয় যখন আমাদের সাথে থাকা কোনো সাথী আমাদের ছেড়ে চলে যায়। গরুর পুরাণে বলা হয়েছে যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাকে যমালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিচার করা হয় সেই ব্যক্তি কতটা ভালো কাজ করেছে ও কতটা খারাপ কাজ করেছে। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, যেমন লুটপাট করা, প্রতারণা করা, তাহলে সেই সকল ব্যক্তিকে আবার মৃত্যুভূমিতে পাঠানো হয় এবং তাদের আয়ু বেশি প্রদান করা হয়, যার ফলে তারা এই সংসারে এসে মায়ায় আবদ্ধ হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। আর কোনো জীবাত্মা যদি ভালো কর্ম করে, তাহলে তাকে এই মৃত্যুলোকে বেশি দিনের জন্য আসতে হয় না। বন্ধুরা, আমরা অনেকে বলে থাকি ভালো লোক যেন এই পৃথিবীতে বেশি দিন বাঁচে আর খারাপ লোকেদের যেন তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য, তার হিসাবের খাতা কখনোই ভুল হয় না। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, এই মৃত্যুলোকে বেশি দিন ধরে থাকা বা বেঁচে থাকা আমাদের জীবনের লক্ষ্য নয়। আমরা যাতে এই মৃত্যুভূমিতে থেকে সৎ কর্ম করে ভগবানের কাছে যেতে পারি এবং মোক্ষ লাভ করতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর ভগবান আমাদের সুযোগ দেন এই মৃত্যুভূমিতে পাঠিয়ে আমরা যাতে সৎ কর্ম করে নিজের চৈতন্য সত্তাকে জাগ্রত করতে পারি। কিন্তু সবাই সেটা বোঝে না বলেই তারা সমস্ত কিছু ভুলে গিয়ে অসৎ কর্ম করে, ফলে তাদের বারবার জন্ম নিতে হয় এই মৃত্যুভূমিতে। শাস্ত্রমতে জীবাত্মাকে 84 লক্ষ বার এই মৃত্যুভূমিতে জন্ম নিতে হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি সৎকর্ম করে, ভগবানের প্রতি বিশ্বাস রাখে এবং পরোপকারী হয়, তাহলে আমাদের পরমেশ্বর ভগবান আমাদের এই 84 লক্ষ যোনি থেকে মুক্তি প্রদান করেন এবং 84 লক্ষ যোনির আগেই আমাদের মুক্তি দেন এবং আমরা ভগবান পরমেশ্বরে বিলীন হতে পারব। অর্থাৎ যারা সৎকর্ম করে তাদের ভগবান এই মৃত্যুভূমিতে বেশি দিনের জন্য কষ্ট ভোগ করতে দেন না এবং নিজের কাছে ডেকে নেন এবং তারা মোক্ষ লাভ করতে পারে। আর যারা অসৎকর্ম করে তাদেরকে ভগবান বারবার এই মৃত্যুভূমিতে পাঠান এবং যন্ত্রণা ভোগ করতে হয় বহু বছর ধরে। তবে বন্ধুরা, এমনও নয় যে যারা পৃথিবীতে বহুদিন বাঁচে তারা সবাই খারাপ কাজ করেছেন। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান নিজেও যেমন কোনো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে অবতার নিয়েছেন বহুবার, এটা আমরা প্রায় সকলেই জানি, তেমনি এমনও ব্যক্তি আছেন যাকে ভগবান তার মহান উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই তাদের উদ্দেশ্য হয় মোক্ষ লাভ করা ও ভালো কাজ করা। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত সৎ কর্ম করা, পরোপকারী হওয়া, সৎ হওয়া ও ভগবানের সাধন ভোজন করা। তবেই আমরা এই মৃত্যুভূমির যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারব। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ভালো মানুষের মৃত্যু আগে হয়ে যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভক্তিভরে কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।